আপনারা আমার মোবাইল স্ক্রিনে সুন্দর একটা ওয়ালপেপার দেখতে পাচ্ছেন। এই ওয়ালপেপারের ভিতরে ইফতারির সময়সূচি আছে, নামাজের সময়সূচি আছে, সেহরির সময়সূচি আছে। রমজান মাস যেহেতু চলে এসেছে, প্রত্যেকটা মুসলমানদের আমাদের এই ওয়ালপেপারটা দরকার। কারণ আমার মতো কিভাবে আপনাদের মোবাইলে এই ওয়ালপেপারটা সেট আপ করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বার পাবো। সার্চ বার গিয়ে আমরা লিখব মুসলিম ডে অ্যাপ। এটা চলে এসেছে। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকেই ইনস্টল করে রেখেছি। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখন ওপেন বাটনে টাচ করে দিবেন। ওপেনে টাচ করার পর দেখবেন এখানে এই যে লেখা আছে দেশ নির্বাচন করুন। এখানে আপনি আপনার দেশ নির্বাচন করে দিবেন। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে আপনার দেশ নির্বাচন করে দিবেন। এরপরে জেলা নির্বাচন করুন। এখানে ট্যাপ করে আপনি যে জেলা আছেন ওই জেলা নির্বাচন করে দিবেন। সেভ বাটনে টাচ করে দিবেন। এরপরে লেখা আছে মাযহাব সেটিং করুন। আপনি যে মাযহাবের ওই মাযহাব সেটিং করে দিবেন। আমি হানাফি সেটিং করে সেভ বাটন টাচ করে দিয়েছি। এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আপনার সব কিছু দেওয়া আছে। 5 ওয়াক্ত নামাজের টাইম দেওয়া আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা দেওয়া আছে। এরপর নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন আপনি দেওয়া আছে সাহরির টাইম, ইফতারির টাইম, তারপরে আপনার এইখান থেকে আপনি যে অ্যালামে টাচ করে দিয়ে আপনি সরাসরি অ্যালার্ম সেট করে নিতে পারবেন। সেহরির টাইমে, ইফতারির টাইমে অ্যালার্ম সেট করে নিতে পারবেন। এরপর আপনি ক্যালেন্ডারে চাপ দিবেন। ক্যালেন্ডারে আসার পরে এখান থেকে ক্যালেন্ডার দেখতে পারবেন। তারপরে এইখানে চাপ দিবেন কোরআনে চাপ দেওয়ার পরে এখান থেকে টাচ করে আপনি কোরআন শরীফ শুনতে পারবেন। এরপরে দোয়ায় টাচ করবেন। দোয়ায় টাচ করার পরে এগুলোর ভিতরে অসংখ্য দোয়া আছে, আপনি পুরোপুরি দেখতে পারবেন, দোয়া পড়তে পারবেন। তো এখন দেখাবো কিভাবে আপনারা আমার মোবাইল স্ক্রিনের মতো আপনাদের মোবাইলের স্ক্রিনে ওয়ালপেপারটা সেট আপ করবেন সেটা আমি দেখাবো। সেটা দেখার জন্য এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন সেই মুসলিম অ্যাপস। এরপরে আপনারা অ্যাপসটাকে খুঁজে বের করবেন, অ্যাপসটা কোথায় আছে। এরপর অ্যাপসের উপরে এরকম ট্যাপ করে ধরে একটা ফাঁকা জায়গায় অ্যাপসটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে অ্যাপসের পাশে যে ফাঁকা জায়গা আছে এরকম আঙুল দিয়ে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন সাইডে অপশন চলে আসছে, এইখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এই যে এই অপশনটা আছে না, এই যে দেখেন আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি, এটার উপরে আপনারা টাচ করে দিবেন। এটার উপরে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এভাবে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে দেখেন অ্যাপসটা এখানে আছে, এই অ্যাপসের উপরে ডাসখালে একটা টাচ করে দিবেন। আমার মতো এই যে দেখছেন আপনাদের ওয়ালপেপারটা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে। আপনারা এখন যখন তখন দেখতে পারবেন সেহরি, ইফতারি এবং নামাজের সময়সূচি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার টিপসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন।